আমাদের ট্যুরের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। এটা সালিদের বাসা। সো আমি এবং সালিদ আমরা মোহাম্মদপুর থেকে রওনা দিচ্ছি। আর সজীব এবং অমিত উত্তরা থেকে আসতেছে এবং রাজীব এবং তুহিন আসতেছে বাড্ডা থেকে। সো আমরা সবাই জড়ো হচ্ছি গাবতলীতে। ওখান থেকে আমাদের বাস 9টায়। লেটস স্টার্ট। সবকিছু ঠিকঠাক আছে? কোনো কিছু ঠিক নাই, পাসপোর্ট আটকে গেছে ইমিগ্রেশনে। এখন আমরা ওয়েট করতে আছি যে আমাদের পাসপোর্টটা ফেরত দেবে। পাসপোর্ট জিম্মি করেছে আর কি একরকম। আর কিছু আমরা এখন আছি না, এটা কাহিনী হচ্ছে যে কিছু মূর্খর সাথে আনছি। ইমিগ্রেশন ফর্মে নাম লিখেছে আমার নাম রাজীব আশরাফ। রাজীব আশরাফ শুধু লেখে নাই, দেখছে আমার নাম রাজীব আশরাফ। শালা মূর্খ শালা। আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টে বাগ ধরবো। ওর জন্য দোয়া করবেন। আসলে কোরবানির সাথে সাথে আমরা আরেকটা বন্ধু কোরবানি করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই বন্ধুকে কবুল ও মঞ্জুর করুক। আমিন। ভালো লাগতেছে। আমি আমার পাসপোর্ট এবং একই সাথে পাসপোর্ট কভার দুটাই আমি ইউজ করতে পারতেছি। ওয়াও। এই কারণে খুব খুশি। অবশেষে আমরা পাসপোর্টে সিল পাইলাম 3-4 ঘন্টা অপেক্ষা করার পর বুড়িমারি স্থলবন্দর থেকে। আসলে স্থল না, এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ। এখন আমরা যে সিচুয়েশন আছি, এই সিচুয়েশনকে বলে হচ্ছে ধৈর্যের সর্বশেষ স্টেজ অতিক্রম করে যাওয়া, তাই না? একদম মানে কি হয়েছে রাজীব? এক্সপেক্টেড যেটা থাকে না সেটাও আর সম্ভব আমরা না। লাইনে দাঁড়িয়েছি কখন? 15টায়। আচ্ছা, আর এখন বাজে? স্টিল নাও এখন বাজে প্রায় 3টা 10। এখন পর্যন্ত আমরা লঙ্কা বহুদূর। ইমিগ্রেশনে দাঁড়ায় আছি, জানি না কখন শেষ হবে। হ্যালো ফ্রান্স, অবশেষে আমরা ইন্ডিয়ার মাটিতে পারে গেছি। সবচেয়ে বড় কথা যেটা হইতেছে ওদের বুড়িমারি এত মানে ফালতু। হ্যাঁ, আমি তো ল্যান্ড করেছি ভোরবেলা, কিন্তু ইমিগ্রেশনে ঝামেলা ছিল অনেকক্ষণ। এখানে দেরি করছে। রাজীবের পাসপোর্ট হারাইছিল। আর এই যে আমাদের সজীবের সামনের মাসে বিয়ে, সবাই দোয়া করবেন। আমাদের অলমোস্ট একটা দিন শেষ হওয়ার পথে। আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি, জাস্ট বিকজ অফ আজকে আমাদের সিকিম যাওয়ার কথা ছিল, কিন্তু 1 মিনিটের কাজ আমাদের 5 ঘন্টা ইমিগ্রেশন লাগাই দেওয়ার কারণে আজকে আমরা আর সিকিম যেতে পারছি না। বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সিকিম যাওয়ার জন্য। দেখা যাক কি হয়। যদি না যেতে পারি আজকে, তাহলে হচ্ছে আমাদের আজকে ইসে থাকতে হবে, শিলিগুড়িতে থাকতে হবে। হয়তো বা কালকে ভোরে আমরা রওনা দেবো এখান থেকে। অ্যাজ লাইক আমাদের ঢাকার মতোই এখানে শিলিগুড়িতে আসলে ডিফারেন্সেস বলতে কিছুই নাই, টোটালি আমাদের ঢাকার মতোই। তো কাল গ্যাংটক যাচ্ছি, অথবা ওখানে গেলে একটু ভিন্নতা খুঁজে পাবো আশা করি। এখানে পুরো একবারে বৃষ্টিতে একাকার। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিকিমে। আমরা এখন সবাই রওনা দিচ্ছি, এখন 7টা বাজে আর কি। তো আমরা আজকে পুরোটা দিন সিকিমে কাটাবো, দেন তারপর হচ্ছে আগামীকালকে আমাদের প্ল্যান দার্জিলিং যাবো। গ্যাংটক যাওয়ার পথে র্যাম্পো থেকে আমাদেরকে পারমিশন নিতে হবে। তার আগে আমরা একটা স্টপেজ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোমো, তারপরে TNYY নুডলস পাওয়া যায়। তো আমরা মোমো ট্রাই করলাম, ভেজ মোমো ছিল, অ্যান্ড এক কথায় অসাম। 40 রুপি দাম পড়বে 1 প্লেট, অ্যান্ড 10 পিস থাকে। তো ট্রাই করতে পারেন যারা আসছেন। আমি 10-8 দিব নিঃসন্দেহে।
গ্যাংটক এসে আমরা পৌঁছায় গেছি, এখন যাচ্ছি আমাদের হোটেলে। ইটস কল্ড আম্বার রিজেন্সি। তো সেখানে আগে আমরা যাই, চেক ইন করি, দেন তারপর ফ্রেশ ট্রেশ হয়ে হয়তো বের হবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে এবং আমরা গ্যাংটকে অবস্থান করছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমরা সবাই হোটেলে চেক ইন করার পর ফ্রেশ ট্রেশ হলাম। এখন হচ্ছে আমরা সিটি ট্যুরে বের হচ্ছি। তো আমার পেছনে দেখা যাচ্ছে যে দুজনকে, একজন হচ্ছে অভিমানী ছেলে সজীব, কারণ সে বিভিন্ন কারণে অভিমান করে আছে, সে কথা আমরা নাই বললাম। আর পাশে হচ্ছে আমাদের বন্দুকধারী সাদিক। সন্ধ্যা হয়ে আসতেছে, এই জন্য পুরা চারপাশে মেঘ আর বৃষ্টির এক অভূতপূর্ব মিলন মেলা। মানে একবারে মানে কি বলে, পুরা অন্ধকার হয়ে আসতেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটি স্পটে। সো শীত শীত করতেছে, মানে আবহাওয়া তরতর করে নামতেছে। আমরা এখন এসেছি গণেশটকে। আছে এখন এমজি মার্কেটে। সো এমজি মার্কেট অলমোস্ট আমাদের নিউ মার্কেট, আসলে এটা দেখলে বুঝতে পারবেন। কারণ হচ্ছে এমজি মার্কেটের চারপাশ পুরোটা হচ্ছে আমাদের নিউ মার্কেটের এনভায়রনমেন্ট। তো সে ভালোই লাগতেছে আমাদের। আর হচ্ছে এখানকার প্রায় 80% লোক বাঙালি। সো এটা একটা ব্যাপার যে এখানে মনে করার কোনো কারণ নাই যে সিকিমে অন্য কোনো একটা প্রদেশ বা অন্য কোনো কিছু। দ্যাটস ওয়াই ইটস ভেরি মাচ ফ্যামিলিয়ার ফর আস। ফটোগ্রাফার তিনি ফটো সেশন করে চলেছেন। তারপর এদিকে দেখেন আমাদের মডেল সাহেব, তিনি পোজ দিয়ে আছেন। এটা ব্যাপারগুলো এখানে দেখা যাচ্ছে আরেক মডেল, তিনি পোজ দেওয়ার জন্য আমি রেডি। তো গান্ধীজি মার্কেটে এসে আপনার অনুভূতি ব্যক্ত করেন। আমার অনুভূতি, এখনো গান্ধী দাদাকে দেখিনি। আপনার দেখতে মন চায়? আমার দেখতে খুব মন চায়। আর আমি দুটো 48 মেগাপিক্সেল দিয়ে দুটো ছবি তুলি। ওকে, টক টক করে। ঠিক আছে, আপনি এখন তুলেন। হ্যালো, আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি সাঙ্গুলেকে, সিকিম থেকে। মেঘ পাহাড়ের অসাধারণ কাব্য এবং মিলন মেলা আমার পাশ দিয়ে, এক কথায় অসাধারণ। তোমার কেমন লাগতেছে আসলে? আসলে এটা নিজের চোখে না দেখলে কেউ বুঝবে না কত সুন্দর। কারণ এগুলো আমরা টিভিতে দেখি, মুভিতে দেখি, বাট সামনাসামনি দেখার পরে একটা অন্যরকম ফিলিংস, এটা যে আসবে সে বুঝতে পারবে। রাস্তাগুলো কেমন ছিল? রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, মানে আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের পাশ দিয়ে। বললাম তো, যেটা আমরা টিভিতে দেখি, মুভিতে দেখি, সেটাই আমরা এখন সামনাসামনি। সবার আসা উচিত, তাই না? অবশ্যই আমি সবাইকে বলবো যদি পসিবল হয় এখান থেকে একবার ঘুরে যাওয়ার জন্য। আমার নিজেরই তো আর যাইতে ইচ্ছা করতেছে না। এক্স্যাক্টলি, আসলে এত সুন্দর জায়গা আসলে কারো যাইতেই মন চাবে না। ব্যাপারটা আসলে এরকম, অনেকের বুকে কাঁপন ধরে যায় রাস্তায় ওঠার সময়। কারণ হচ্ছে ল্যান্ডস্লাইড হয় প্রায় প্রতিনিয়ত, রিস্ক তো অবশ্যই আছে। এমন সময় গেছে যে পুরো মেঘ আচ্ছাদিত হয়ে গেছে পুরো চারপাশ। মানে ওই সময়টা মানে চোখে কিছুই দেখা যায় না। আমি ড্রাইভারকে বলতেছিলাম হেডলাইট জ্বালানোর জন্য, তো ওনারা তো অনেক বেশি এক্সপেরিয়েন্সড, সো ওনাদের প্রবলেম হয় না। কিন্তু যারা আমরা নতুন যারা আসে হয়তো আমাদের অনেক বেশি ভয় লাগে। বাট সবকিছু মিলায় অসাধারণ।
আমরা এখন চলে এসেছি সাঙ্গুলেকে, জাস্ট অ্যামেজিং। डूब जाऊं तेरी आंखों की ओशन में স্লো মোশন মে আই জাস্ট লাভ ইট। আমি এখানে শুয়ে থাকতে পারবো, এত ভালো লাগতেছে আমার। মানে আমার আসার সময় একটু সমস্যা হচ্ছিল নিঃশ্বাসে, বাট নাও আই এম অল ওকে। ইট ইজ গ্রেট, জাস্ট সি দ্য বিউটি ম্যান, সে ফর yourself and the army trucks, oh my god. There's been a movie called Mission Kashmir, or there's a movie হ্যাঁ, ঋত্বিক রোশন ইন ইট। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে আমার সবচেয়ে কাছের বন্ধুরা সিক্স প্যাক, ওদেরকে নিয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের ফার্স্ট ট্যুর সিক্স প্যাকের, সেটা হচ্ছে সিকিম। তো এখানে আসার পরে আসলে এতটা মানে সুন্দর বলে বোঝানো যাবে না। ইটস মানে অ্যামেজিং, এক কথায় বলতে ইটস অ্যামেজিং। এর ভিউ মানে ওভারঅল আমরা যখন মেঘের ভিতর দিয়ে আসতেছিলাম, আসলে এই দৃশ্যটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। শুধুমাত্র যারা এখানে আসবে একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে জায়গাটা আসলে কত সুন্দর। সো লাইফে টাকা জমাইলাম, খাইলাম, থাকলাম, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারাল বিউটি গুলো আছে, এগুলোও দেখা অনেকটা ইম্পর্টেন্ট। মানে স্রষ্টার যে সৃষ্টি কত সুন্দর। অসহ্য সুন্দর, এই সুন্দরকে বলে হচ্ছে অসহ্য সুন্দর, তাই না? ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতো অবস্থা। ঠান্ডা, এই যে আমাদের বৈজ্ঞানিক যে ঠান্ডা রোগী খুব চেয়েছিল যে ঠান্ডায় আমি একটু কাঁপবো, আমি কাঁপতেছি। পূর্ণ হয়েছে। না আসলে এত গরম বাইরে, আর এখানে আসলে ঠান্ডা, মানে আমি চাচ্ছিলাম খুব করে যে ঠান্ডা পড়ুক। ফ্রান্স। আমরা এখন এখানে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দার্জিলিং এর ঐতিহ্যবাহী বিখ্যাত বাদামের সোনা। এটা আমরা এখন খাবো। এই যে আমি প্যাকেট করলাম, তারপরে একটা হাতে নিলুম, তারপর খুব টেস্ট, মজা আছে। আপনারা এসে খাবেন, সবাইকে খেতে বাধ্য করবেন। খাও, কেমন? তুমিও খাও। অনেক টেস্ট। সাদিক কেমন? ওই চমৎকার। এই যে টুইনকে দিলাম, খাও। কেমন দাদা? দাদা কি বলবো, শক্তের মধ্যে একটু নরম নরম আছে, চলছে আর কি। খুব টেস্ট। এই যে আরেকজনকে দিচ্ছি, এই অমিত খাও। একটু পিছনে তাকাই খাও, একটু পিছনে তাকাই খাও। একটু বলো টেস্ট। বাবা তো এত টেস্টেড আমাকে দিবা না? চরাচরিতে আমরা আরো একজনকে দিব, উনি খুব বিশেষজ্ঞ নিউট্রিশিয়ান, উনিকে আমাদেরকে বলবে। খুব টেস্ট, খুব টেস্ট। ওয়াও, ওয়াও জাস্ট ওয়াও। ওয়াও। আমরা সিকিম থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে দার্জিলিং। তো এখন যেটা হচ্ছে যে সিকিমের আমরা যেখান থেকে পারমিশন নিয়েছিলাম, তো ওইখান থেকে হচ্ছে এক্সিটের আবার একটা পারমিশন লাগবে, তো সেটা নেওয়ার জন্য তুহিন গিয়েছে। আর আমরা এখন একটু সাইট সিইং করার জন্য বাইরে আসলাম। এখানে যে পাহাড়গুলো, আমার পুরো কানটা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারতেছি না। যে পাহাড় থেকে যে নদীটা প্রবাহিত হয়ে আসছে, সেই নদীটা এদিক দিয়ে চলে গেছে আর কি।
আজকে হচ্ছে আমাদের 4th ডে, আমরা এখনো হোটেলে আছি। আজকে আমরা বের হচ্ছে দার্জিলিং এর পুরো সাইট সিং করার জন্য। দিস ইজ আওয়ার রুম। আমাদের মানে বের হবো আর কি, সবাই অলরেডি কয়েকজন বের হয়ে গেছে আর আমরা এখন বের হচ্ছি। হোপ সো এভরিথিং উইল বি ফাইন। আমরা এখন আছি হচ্ছে চা বাগানে। পুরা বিস্তৃত এলাকা জুড়ে চা বাগান এবং এটার ন্যাচারাল সিনারিটাও জাস্ট ওয়াও। এখন এসেছি জাপানিজ টেম্পল। সবচেয়ে বড় কথা হচ্ছে পিছনে যে একটা গাছগুলো, এত বড় গাছ। কেমন লাগলো? ভালো লাগলো, অনেক কিছুতে দেখলাম। ভালোই লাগলো। আর সবকিছু মিলায় আসলেই মানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ছোট তো
ডে 5 আজকে আমরা যাচ্ছি টাইগার হিলসে। এখন টাইগার হিলে দাঁড়িয়ে আছি। বেসিক্যালি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর কি। এই পাশটা পুরো রেঞ্জটাই আর কি দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন আসলাম তখন এতটা ঠান্ডা আর হচ্ছে মেঘ কুয়াশা এসব কিছু একাকার, এই জন্য হয়তো আমরা ওইটা দেখার অপরচুনিটি আর হলো না। শুধুমাত্র শীতে মানে কাঁপতে কাঁপতে আসলে কিছুই দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা থেকেই আসলে কাঞ্চনজঙ্ঘার যে মেইন সৌন্দর্যটা মানে ওটা আর কি দেখা যায় জাস্ট এই সাইডটাতে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এটা একটা সুন্দর একটা স্পট। এখানে যে টয় ট্রেনগুলো আছে, আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। এখানে এসে থামে এবং এখানে টুরিস্ট যারা আছেন তারা নামেন, এখানে ঘুরে ফিরে দেখেন। এখান থেকে মানে এখানকার ভিউটা অনেক সুন্দর এবং এখানে বাইনোকুলার এবং দূরবীনও আছে। আপনি চাইলে সেগুলো দিয়ে অনেক দূরের সুন্দর সুন্দর ভিউ দেখতে পারেন। আমরা এখন হচ্ছে মল রোড এবং এর আশপাশে ঘুরছি। বেসিক্যালি এখন আমরা যেখানে আছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর কি। আমরা টাইগার হিলে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই, বাট এখান থেকে দেখা যাচ্ছে রেঞ্জটা। কিন্তু আসলে সকালে সূর্যটা পড়লে আর অনেক বেশি সুন্দর দেখা যায়, যেটা হয়তো বা এখন অতটা সুন্দর লাগছে না, বাট দেখা যাচ্ছে।